তো আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব যে এবারে দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা কোন কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ কোন কোন সুবিধা পাবেন এবারে দুয়ারে সরকার ক্যাম্পে, কোন প্রকল্পে আবেদন করতে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন এবং কোন ফর্ম লাগবে তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব। তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা দেখে নেব যে এবারের দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা কোন কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ কোন কোন সমস্যার সমাধান আপনারা এবারের দুয়ারে সরকার ক্যাম্প থেকে করতে পারবেন, এবং ভিডিও শেষে আমরা জানাবো যে কোন প্রকল্পে আবেদন করতে আপনাদের কোন কোন ডকুমেন্টের প্রয়োজন। তো প্রথমে আমরা চলে আসছি যে খাদ্যসাথী প্রকল্প অর্থাৎ রেশন কার্ডের ব্যাপারে। তো দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু আপনারা রেশন কার্ডের যাবতীয় সমস্যার সমাধান করতে পারবেন। তো পশ্চিমবঙ্গ সরকার জনগণের সুবিধার্থে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প কর্মসূচি চালু করেছে। এই ক্যাম্পে কিন্তু বিভিন্ন রকম সুবিধা পাবেন, যার মধ্যে রয়েছে খাদ্যসাথী। তো খাদ্যসাথীর অন্তর্গত যে সমস্ত সুবিধা আপনারা পাবেন সেগুলো হলো পরিবারের যে কোনো সদস্য, পরিবারের যদি কোনো সদস্যর এখনও পর্যন্ত রেশন কার্ড না হয় সেক্ষেত্রেও কিন্তু আপনারা 4 নম্বর ফর্ম ফিল আপ করে দুয়ারে সরকার ক্যাম্পে জমা করলে আপনারা নতুন রেশন কার্ড পেয়ে যাবেন। কিংবা আপনি চাইলে কিন্তু এটার জন্য অনলাইনে আবেদন করতে পারেন, অর্থাৎ যদি কারো রেশন কার্ড না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন 4 নম্বর ফর্ম দিয়ে, বা চাইলে কিন্তু আপনারা বাড়ি বসেও অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। তার জন্য কী কী ডকুমেন্ট লাগবে? পরিবারের যে কোনো একজন ব্যক্তির রেশন কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স লাগবে, যদি শিশু 5 বছরের নিচে হয় তবে তার বাবার ভোটার কার্ড, মোবাইল নাম্বার এবং শিশুর কিন্তু জন্মের প্রমাণপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট কিন্তু লাগবে। তো তারপরে কি আছে, ডিজিটাল রেশন কার্ডের ভুল সংশোধন, অর্থাৎ যদি রেশন কার্ডে কোনো রকম ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু রেশন কার্ড কারেকশনের জন্য আপনারা 5 নম্বর ফর্ম ফিল আপ করতে পারবেন এবং 5 নম্বর ফর্ম ফিল আপ করে দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে পারবেন। তো তার জন্য কী কী ডকুমেন্ট লাগবে? রেশন কার্ডের জেরক্স এবং মোবাইল নাম্বার। তো রেশন দোকান পরিবর্তন, যদি আপনারা চাইছেন যে রেশন দোকান পরিবর্তন করবেন অর্থাৎ ডিলার চেঞ্জ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে 6 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের রেশন কার্ডটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ রেশন কার্ডের দোকান কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো তারপর আছে ডুপ্লিকেট রেশন কার্ডের জন্য আবেদন, অর্থাৎ যদি কারো রেশন কার্ড হারিয়ে গিয়ে থাকে বা ছিঁড়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা 9 নম্বর ফর্ম ফিল আপ করে দুয়ারে সরকার ক্যাম্পে জমা করলেই সে ডুপ্লিকেট রেশন কার্ড পেয়ে যাবে। আর যদি আপনারা কোনো রকম থানায় কমপ্লেন করেন সেক্ষেত্রে কিন্তু থানার যে ডিজি নাম্বারটা আছে অর্থাৎ কমপ্লেন নাম্বার, সেটাও কিন্তু আপনাদের সেই সাথে দিতে হবে। তো তারপর আছে রেশন কার্ড, আধার কার্ড, মোবাইল নাম্বার লিঙ্ক, অর্থাৎ রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার এবং আধার কার্ড লিঙ্কও কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে করতে পারবেন। এর জন্য কিন্তু আপনাদের 11 নম্বর ফর্ম ফিল আপ করে দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে হবে। আপনি চাইলে কিন্তু এর জন্য অনলাইন আবেদন করতে পারবেন, অর্থাৎ রেশন কার্ড মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য বা আধার কার্ড লিঙ্ক করার জন্য কিন্তু আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। এক কথায় কিন্তু রেশন কার্ডের যাবতীয় যত সমস্যা আছে বা রেশন কার্ডের যত রকম কাজ আছে প্রত্যেকটাই কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে করতে পারবেন। এছাড়াও কিন্তু রেশন কার্ডের এবছর একটি নতুন ফর্ম প্রকাশ করা হয়েছে যাকে বলে কমন অ্যাপ্লিকেশন ফর্ম। এই কমন অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে কিন্তু আপনারা রেশন কার্ডের যাবতীয় কাজ, রেশন কার্ড কারেকশান, রেশন কার্ড ট্রান্সফার, রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন, নতুন ডিজিটাল রেশন কার্ডের জন্য কিন্তু একটি মাত্র ফর্ম দিয়ে আপনারা আবেদন করতে পারেন, যার নাম হলো কমন অ্যাপ্লিকেশন ফর্ম। তো কমন অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন তা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, ডেসক্রিপশন বক্সে সমস্ত ফর্ম ফিল আপের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো তারপরে আমরা আসছি স্বাস্থ্যসাথী কার্ড, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের ব্যাপারে কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন। যাদের এখনও পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ড হয়নি তারাও কিন্তু এবছর দুয়ারে সরকার ক্যাম্পে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো রাজ্য সরকার রাজ্যবাসীর জন্য একটি কার্ড নিয়ে এসেছে, সেটা হলো স্বাস্থ্যসাথী কার্ড। স্বাস্থ্যসাথী কার্ড থাকলে আপনি ফ্রিতে সরকারি ও বেসরকারি হাসপাতালে অপারেশন এবং চিকিৎসা কিন্তু করাতে পারবেন। রাজ্য সরকার প্রতি বছর কিন্তু এই কার্ডে 5 লক্ষ টাকা দিয়ে থাকে চিকিৎসা করানোর জন্য। স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্পে। স্বাস্থ্যসাথী কার্ড আবেদন ফর্ম আপনি কীভাবে করবেন তার ভিডিও কিন্তু আমাদের আপলোড করা আছে, চ্যানেলে গিয়ে দেখতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তো স্বাস্থ্যসাথী কার্ডের জন্য কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন। এছাড়াও এবছর কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের জন্য নতুন 3টে ফর্ম প্রকাশ করা হয়েছে, একটা হলো ফর্ম নাম্বার এ, ফর্ম নাম্বার সি এবং ফর্ম নাম্বার ডি। তো চাইলে আপনারা ফর্ম নাম্বার এর মাধ্যমে নতুন মেম্বার কিন্তু অ্যাড করতে পারেন, অর্থাৎ যারা স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে গেছেন এবং স্বাস্থ্যসাথী কার্ড পাওয়ার পর দেখছেন পরিবারের কোনো একজন সদস্যর নাম কার্ডে ওঠেনি সেক্ষেত্রে কিন্তু আপনারা ফর্ম নাম্বার এ ফিল আপ করতে পারেন, বা যদি আপনার পরিবারে নতুন কোনো সদস্য যুক্ত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই সদস্যকেও ফর্ম নাম্বার এর মাধ্যমে যুক্ত করতে পারবেন। এর ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন ভিডিও দেওয়া আছে, লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন। তাছাড়াও কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্পে আরও একটি ফর্ম আছে যেটা হলো ফর্ম নাম্বার সি, অর্থাৎ যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ডে কোনো রকম ভুল থেকে থাকে তাহলে কিন্তু আপনি ফর্ম নাম্বার সির মাধ্যমে সেটি কারেকশন করতে পারবেন, অর্থাৎ ফর্ম নাম্বার সি হলো স্বাস্থ্যসাথী প্রকল্পের কারেকশন ফর্ম। তো এই ফর্মের মাধ্যমে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে যত রকম ভুল থাকবে সব রকম ভুল কিন্তু আপনারা ফর্ম নাম্বার সির মাধ্যমে কারেকশন করতে পারবেন।
এছাড়াও আরও একটি ফর্ম হলো ফর্ম নাম্বার ডি, যার মাধ্যমে কিন্তু যদি আপনার পরিবারে কোনো ব্যক্তি মারা গিয়ে থাকে বা আপনি চাইছেন যে কার্ড বাতিল করবেন, সেক্ষেত্রে কিন্তু ফর্ম নাম্বার ডির মাধ্যমে কার্ড বাতিল করতে পারেন। তাছাড়া ফর্ম নাম্বার বি দিয়ে কিন্তু আপনারা নতুন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো ফর্ম নাম্বার বি কীভাবে ফিল আপ করবেন এই নিয়ে কিন্তু ভিডিও আপলোড করা আছে। ফর্ম নাম্বার সি কীভাবে ফিল আপ করবেন, ফর্ম নাম্বার এ কীভাবে ফিল আপ করবেন, ফর্ম নাম্বার ডি কীভাবে ফিল আপ করবেন, সব নিয়ে কিন্তু ভিডিও আপলোড করা আছে। তো প্রত্যেকেরই ফর্ম ফিল আপের ভিডিও কিন্তু আপলোড করা আছে, ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে দেখে নেবেন। তো তারপর আছে জাতিগত শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের জন্য কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন। তো জাতিগত শংসাপত্রের জন্য নতুন করে আবেদন করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্পে। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ফটো, জন্মের প্রমাণপত্র এবং বংশের সার্টিফিকেট, কিন্তু বংশের যদি কারো কাস্ট সার্টিফিকেট থাকে সেটা লাগবে, এবং তার সাথে কিন্তু ফ্যামিলি ট্রি এবং অ্যাফিডেভিট নিয়ে আপনারা ফর্ম ফিল আপ করে দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু জমা করতে পারবেন। যদি আপনাদের এখনও পর্যন্ত কাস্ট সার্টিফিকেট না হয়ে থাকে, নতুন কাস্ট সার্টিফিকেট করবেন, বা যদি কোনো রকম কাস্ট সার্টিফিকেটে ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে সেটার জন্য সংশোধন করতে পারবেন। তো তারপর যে প্রকল্প আছে অর্থাৎ তপশিলি বন্ধু ও জয় জোহার প্রকল্পে আবেদন। তপশিলি বন্ধু ও জয় জোহার প্রকল্পে আবেদন করলে আপনি প্রত্যেক মাসে 1000 টাকা ভাতা পাবেন। যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে তারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। পেনশন প্রকল্পের আবেদনের ফর্ম দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ তপশিলি বন্ধু ও জয় জোহার প্রকল্পের যে আবেদনপত্র সেটা কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে পেয়ে যাবেন, সেখানে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করে জমা করে দেবেন। তারপর যে শিক্ষাশ্রী স্কলারশিপ, 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষাশ্রী স্কলারশিপ দেওয়া হয়। নির্দিষ্ট ফর্মটি ফিল আপ করে দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু জমা করলেই পাওয়া যাবে এই টাকা। তো ফর্ম কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে পেয়ে যাবেন, বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনারা শিক্ষাশ্রী স্কলারশিপের ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। তো তারপর আছে কন্যাশ্রী প্রকল্পের আবেদন। তো রাজ্য সরকার মেয়েদের জন্য কিন্তু কন্যাশ্রী প্রকল্প চালু করেন। এটি K1 অর্থাৎ বয়স 13 থেকে 18 বছর পর্যন্ত যে মেয়েদের বয়স তারা কিন্তু K1 ফর্ম ফিল আপ করবে। যাদের বয়স 18 থেকে 19 বছর তারা কিন্তু K2 ফর্ম ফিল আপ করবে। এই ফর্মটি কিন্তু দুরকম হয়। K1 ফর্মে 1000 টাকা বাৎসরিক দেওয়া হয় এবং K2 ফর্মে এককালীন কিন্তু 25,000 টাকা দেওয়া হয়। আবেদন করা সত্ত্বেও মেয়েকে কিন্তু অবিবাহিত হতে হবে, অর্থাৎ যে মেয়ে আবেদন করবে তা কিন্তু বিয়ে করলে চলবে না, অবিবাহিত হতে হবে। বয়স 13 থেকে 19-এর মধ্যে থাকতে হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। সরকার স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠানে পাঠানোতা করতে হবে। নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে এবং এই প্রকল্পের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন। তো তারপর আছে রূপশ্রী প্রকল্প, রাজ্য সরকারের আরও একটি প্রকল্প মেয়েদের জন্য, তার নাম হলো রূপশ্রী প্রকল্প। যে কোনো বিবাহ করতে ইচ্ছুক মেয়েরা রূপশ্রী প্রকল্পের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। রূপশ্রী প্রকল্পের আবেদন করলে এককালীন 25,000 টাকা পেয়ে যাবেন আপনারা। এই প্রকল্পের ফর্মও কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে পেয়ে যাবেন, বা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু রূপশ্রী প্রকল্পের আবেদনের ফর্ম আপনারা ডাউনলোড করতে পারবেন। তো তারপর আছে ঐক্যশ্রী স্কলারশিপ। তো ঐক্যশ্রী স্কলারশিপের সুবিধা পাওয়া যাবে এখান থেকে, অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু আপনারা ঐক্যশ্রী স্কলার সুবিধা পাবেন। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায় পড়ুয়াদের জন্য কিন্তু এই প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে 33,000 টাকা পর্যন্ত কিন্তু বৃত্তি পাওয়া যায়। সেই আবেদনও কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে করতে পারবেন, অর্থাৎ শিক্ষাশ্রী স্কলারশিপের জন্য কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন। তারপর আছে জব কার্ডের আবেদন, অর্থাৎ যাদের এখনও জব কার্ড হয়নি তারাও কিন্তু জব কার্ডের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন। 100 দিনের কাজ পাওয়ার জন্য কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন। তারপর আছে কৃষক বন্ধু প্রকল্প। কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু আবেদন করা যাবে দুয়ারে সরকার ক্যাম্পে, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প যাদের এখনও হয়নি তারাও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্পে। কৃষক বন্ধু প্রকল্পে ন্যূনতম 4,000 টাকা ও 1 একর উপর জমি থাকলে 10,000 টাকা কিন্তু বছরে দুবার পাবেন। তো তারপর আছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তো এবছরের সবথেকে আকর্ষণ যে প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, এই প্রকল্পের জন্য কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন, ফর্ম কোথা থেকে ডাউনলোড করবেন, সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু দেখতে পারবেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম আপনারা কীভাবে জমা করতে পারবেন বা কীভাবে ফর্ম ফিল আপ করবেন, তার জন্য কোন কোন ডকুমেন্ট লাগে বিস্তারিত কিন্তু সেই ভিডিওতে বলা আছে। তো তারপরে কি আছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, অর্থাৎ ওল্ড এজ পেনশন, ডিসেবিলিটি পেনশন এবং উইডো পেনশনের ফর্মও কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে পারবেন। দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা এই পেনশন ফর্ম পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু ফর্ম ফিল আপ করে জমা করলে সরাসরি কিন্তু আপনারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার যে টাকা সেটা কিন্তু পেয়ে যাবেন। তো এই ছিল প্রকল্প, অর্থাৎ এবারে দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা কোন কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তার সাথে কিন্তু আপনারা জমির যে কোনো ব্যাপারের জন্য কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন, অর্থাৎ জমির মিউটেশন বা জমির কাগজপত্র ট্রান্সফার এইসব ব্যাপারের জন্য কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন। তো এবার আমরা দেখে নেব যে কোন প্রকল্পের জন্য কী কী ডকুমেন্ট লাগতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনের জন্য আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক পাসবুক, ফটোকপি 2 কপি, স্বাস্থ্যসাথী কার্ড, ডিজিটাল রেশন কার্ড,
প্রধানের সার্টিফিকেট অর্থাৎ ইনকাম সার্টিফিকেট, এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট যদি থাকে সেটা আপনারা দেবেন, না থাকলেও দেওয়ার দরকার নেই। এসসি এসটি থাকলে 1000 টাকা পাবেন, ওবিসি জেনারেল হলে 500 টাকা পাবেন। তো এবার আছে ডিজিটাল রেশন কার্ড, অর্থাৎ রেশন কার্ডে কোনো রকম সমস্যার সমাধান করতে হলে আপনাদের কোন কোন ডকুমেন্ট লাগবে। এখানে দেখতে পাচ্ছেন পরিবারের প্রধানের ডিজিটাল রেশন কার্ডের জেরক্স, জন্ম সার্টিফিকেট, আধার কার্ড এবং ভোটার কার্ড কিন্তু লাগবে রেশন কার্ডে কাজ করার জন্য। তো তারপর আছে বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা অর্থাৎ ওল্ড এজ পেনশন এবং উইডো পেনশনের জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে। ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ডিজিটাল রেশন কার্ডের জেরক্স, 2 কপি ফটো, ব্যাংক পাসবুকের জেরক্স অর্থাৎ ব্যাংকের প্রথম পাতার জেরক্স, ইনকাম সার্টিফিকেট কিন্তু লাগবে, ঠিক আছে। তো তারপর আছে প্রতিবন্ধী ভাতা অর্থাৎ ডিসেবিলিটি পেনশন। তো এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাদের প্রতিবন্ধী সার্টিফিকেট কিন্তু মাস্ট লাগবেই, তার সাথে ভোটার কার্ড, আধার কার্ড, 2 কপি ফটো এবং ব্যাংকের পাসবুক কিন্তু লাগবে। তো তারপর চলে আসে স্বাস্থ্যসাথী কার্ড, অর্থাৎ যারা স্বাস্থ্যসাথী কার্ড এখনও পর্যন্ত করতে পারেননি বা আগে জমা দিয়েছিলেন এখনও পর্যন্ত হয়নি, তারা কিন্তু দ্বিতীয়বারও দুয়ারে সরকার ক্যাম্পে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো এর জন্য আপনাদের ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ডিজিটাল রেশন কার্ড, জন্ম সার্টিফিকেট কিন্তু লাগবে, ঠিক আছে, তার সাথে 2 কপি ফটো। তো তারপর আছে কৃষক বন্ধু প্রকল্প, অর্থাৎ কৃষকদের জন্য কিন্তু এই প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে 4000 টাকা থেকে সর্বাধিক 10,000 টাকা করে বছরে পাওয়া যায়। এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাদের প্রথমে ভোটার কার্ডের জেরক্স লাগবে, আধার কার্ডের জেরক্স লাগবে, ব্যাংকের পাসবুক লাগবে, জমির খতিয়ান বা জমির পর্চার জেরক্স লাগবে, 2 কপি ফটো কিন্তু লাগবে, ঠিক আছে। তো তারপর আছে জমির খতিয়ান, অর্থাৎ জমির কোনো রকম সমস্যা যদি পড়েন আপনারা বা জমি ট্রান্সফার করতে চাইছেন বা জমির মিউটেশন, যে কোনো কারণে কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন। সেই জন্য আপনাদের ডকুমেন্ট যেগুলো লাগবে সেটা হলো ভোটার কার্ড, আধার কার্ড, জমির কবলা বা জমির পর্চা, ওয়ারিশ সার্টিফিকেট, মিউটেশন ফর্ম। তো মিউটেশন ফর্ম আপনারা কীভাবে ডাউনলোড করবেন, সেই মিউটেশন ফর্মের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো তারপর চলে আসছে জয় বাংলা ভাতা। তো জয় বাংলা ভাতা যে প্রকল্পের মাধ্যমে 60 ঊর্ধ্ব তপশিলি জাতি এবং উপজাতিরা প্রত্যেক মাসে 1000 টাকা ভাতা পায়, সেই জয় বাংলা প্রকল্পে কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে এবার আবেদন করতে পারবেন। তো তার জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে, ভোটার কার্ড, আধার কার্ড, ডিজিটাল রেশন কার্ডের জেরক্স, 2 কপি ফটো, ব্যাংক পাসবুক এবং ইনকাম সার্টিফিকেট, ঠিক আছে, এই কটা কিন্তু আপনার লাগবে। এবং তার সাথে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কোন কোন ডকুমেন্ট লাগবে এই নিয়ে কিন্তু আমার রিসেন্ট ভিডিও করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু দেখতে পারবেন। এবারের দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু আপনারা আরও 2টি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। একটা হলো মৎস্যজীবী ক্রেডিট কার্ড, অর্থাৎ যারা মাছ চাষ করেন তারা কিন্তু ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। মৎস্যজীবী ক্রেডিট কার্ডের জন্য কীভাবে আপনারা আবেদন করবেন, ফর্ম কীভাবে ফিল আপ করবেন, এর ভিডিও কিন্তু আপলোড করা আছে চ্যানেলে, চাইলে আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখতে পারেন। এবং এবারের দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু আপনারা আর্টিজান কার্ডের জন্য আবেদন করতে পারেন, অর্থাৎ যারা কুটির শিল্প তৈরি করেন বা যারা হাতের কাজ করেন, যেমন মাটির কাজ, সোলার কাজ, জরির কাজ বা তন্তুজীবী যারা আছেন, তারাও কিন্তু এবার আর্টিজান কার্ডের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারেন। তাছাড়াও কিন্তু নতুন ব্যাংক অ্যাকাউন্ট এবং যারা এর আগের বছর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বয়সের কারণে আবেদন করতে পারেননি, আপনারা প্রত্যেকেই জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে গেলে বয়স হতে হয় 25 থেকে 60 বছরের মধ্যে। তো যাদের এর আগের বছর 25 বছর বয়স পূর্ণ হয়নি, কিছুদিন বাকি ছিল, অর্থাৎ 1 মাস, 2 মাস বা 3 মাস বা 6 মাস, সেক্ষেত্রে কিন্তু তারা এবছর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এবং যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 1000 টাকার পরিবর্তে 500 টাকা পেয়েছেন, অর্থাৎ যারা কাস্ট সার্টিফিকেট দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে, এখনও পর্যন্ত কাস্ট সার্টিফিকেট দেওয়া সত্ত্বেও 1000 টাকার পরিবর্তে 500 টাকা পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু সেই ভুল তারা সংশোধন করতে পারবেন, অর্থাৎ তার জন্য কিন্তু আবেদন করতে পারবেন এবারের দুয়ারে সরকার ক্যাম্পে। তো এই ছিল আজকের ভিডিও, অর্থাৎ এবারের দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা কোন কোন প্রকল্পের সুবিধা পেতে চলেছেন বা তার জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে, কোন প্রকল্পের জন্য কী কী ডকুমেন্ট লাগছে এবং কীভাবে জমা দেবেন তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করলাম। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।